ঠিক 50 বছর আগে আজকের এই দিনে এলাহাবাদ হাইকোর্টের একটি রায়ের অভিঘাতে স্বাধীনতা উত্তর ভারতের রাজনৈতিক ঘটনা প্রবাহ নতুন খাতে বইতে থাকে। ভারতের ইতিহাসের মোড় ঘুরে গিয়েছিল। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্বাচন খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট। তার জেরে দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। জুন মাসের 25 তারিখ মধ্যরাতে ইন্দিরা গান্ধী অভ্যন্তরীণ জরুরি অবস্থা ঘোষণা করেন। আজ সেই 12ই জুন ভারতীয় গণতন্ত্রের জয় ঘোষণা হয়েছিল যেদিন। 1975 সালের 12ই জুন ভারতের সংসদীয় রাজনীতির এক ঐতিহাসিক মাইল ফলক। ভারত পাক সংঘাতের মধ্যে দিয়ে পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধের আবহে বাংলাদেশ গঠনের সুবাদে প্রধানমন্ত্রী তথা কংগ্রেস সভানেত্রী ইন্দিরা গান্ধীর ভাবমূর্তি তখন তুঙ্গে। কিন্তু লোকসভা ভোটে তার লক্ষাধিক ভোটে জয়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে ইন্দিরার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজনারায়ণের মামলার রায় হয় ওই দিন। প্রধানমন্ত্রী পদের ক্ষমতার অপব্যবহার করে ভোটে জিততে দুর্নীতির আশ্রয় নেন কংগ্রেস প্রার্থী ইন্দিরা। বিরোধী প্রার্থী রাজনারায়ণের এই অভিযোগ আদালতে প্রমাণিত হলে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি জগমোহন লাল সিনহা ইন্দিরা রায়বেরেলি কেন্দ্রের 1971 সালের লোকসভা নির্বাচন খারিজ করে দেন। দেশের প্রধানমন্ত্রী নির্বাচন বেআইনি, ঘরে বাইরে আলোড়ন তোলা এমন ঐতিহাসিক রায় ঘোষণার 50 বছর পূর্তি। সমাজবাদী নেতা রাজনারায়ণকে 1 লক্ষের বেশি ভোটে হারিয়েছিলেন কংগ্রেসের ইন্দিরা। অভিযোগ, ভোট প্রচারে সরকারি কর্মীরা ইন্দিরা সভা মঞ্চ নির্মাণ থেকে লাউডস্পিকার লাগানো থেকে নিরাপত্তার বন্দোবস্ত থেকে যাবতীয় আয়োজন করতেন। এমনকি যশপাল কাপুর নামে এক কেন্দ্রীয় সরকারি আধিকারিককে চাকরি থেকে ইস্তফা না দিয়েই ইন্দিরা নির্বাচনী এজেন্ট হয়েছিলেন। এই দুই অভিযোগ মেনে নিয়ে আদালত নির্বাচন খারিজের পাশাপাশি পরে 6 বছর ইন্দিরা গান্ধীর নির্বাচনে অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেন বিচারপতি জগমোহন লাল সিনহা। এই রায় বিরাট ধাক্কা লাগে শাসক কংগ্রেস শিবিরে। উল্টো দিকে কংগ্রেসের অন্দরে তার বিরোধী গোষ্ঠীর সঙ্গে বিরোধী দলগুলি ওই রায়কে স্বাগত জানায়। দুই শিবিরের ওই বিপরীতমুখী প্রতিক্রিয়ায় গোটা দেশে শুরু হয় গোলমাল, আইন শৃঙ্খলার অবনতি ঘটতে থাকে। এলাহাবাদের ওই রায়ে সুপ্রিম কোর্ট আংশিক স্থগিতাদেশ দেয়। 24শে জুন সুপ্রিম কোর্ট ওই অন্তর্বর্তীকালীন রায় দানের পরদিন অর্থাৎ 25শে জুন মধ্যরাতে অভ্যন্তরীণ জরুরি অবস্থা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 21 মাস ব্যাপী সেই জরুরি অবস্থার অবসানের পর 1977 সালে লোকসভা নির্বাচনে ইন্দিরার পতন হয়। ভারতে প্রথম অকংগ্রেসী সরকার গঠিত হয়। তার 3 বছরের মধ্যে ইন্দিরা স্বমহিমায় প্রধানমন্ত্রীর পদে ফিরে এলেও এলাহাবাদ হাইকোর্টের সেই রায় আজ 5 দশক পার করেও ভারতীয় গণতন্ত্র ও বিচার ব্যবস্থার পারস্পরিক সম্পর্কের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছে। কলকাতা টিভি।